বাড়িতে যে একটা মানুষ আছে তো কোথায় গেল? আরে এখন তো দেখতেও পাচ্ছি গরু ছাগলের খাবার হচ্ছে। এই যে একটা মানুষ আছে, সে মানুষের কোনো খাবার হয় না গো। ওই জন্যই বলে যে মানুষ ঘর জমায় থাকো না, ঘর জমায় থাকো না। সে বোটা বা কোথায় গেল? আর সামনে যে ঈদ আসছে, আমার কথা তো খেয়ালই নাই। এই যে এই জন্য বলে মানুষ যে শ্বশুর বাড়ি ঘর জমায় থাকো না, ঘর জমায় থাকো না। আর আমার বউটাও হয়েছে তেমন। তাহলে আমার বউটা গেল কোনে? বউ করে রেশমা, রেশমা কই রে? রেশমা কি হয়েছে? সবসময় রেশমা রেশমা কেন? আমি কিন্তু সবসময় ফাটতে হয়। অনেক দেখেছিলাম কই কখন থেকে বসে আছে, খাতে দাও। তোমার খাওয়া খাওয়া না, শ্বশুর বাড়িতে তো থেকে তো একটা কাজও করো না, শ্বশুরের গিলা লেগে বসে আছো, সবসময় খাওয়া আর খাওয়া। সরো। তাহলে খাবো না কি করবো? হ্যাঁ খাবো না, তোর বাপ তো খাবার দিলে কি তো নিয়ে আসছে আমাকে। তোর বাপ যা বললো যে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে খাবা, তখন খাইতে তো এসেছি। খাইতে দিবি না কি করবি? সকালে চারটে মুড়ি দিয়েছিস, ভাত মাত তো খাবো না কি করবো? খাবো তো কাজ করে যাবা, বাড়িতে বসতে হবে না, কাজ করতে হবে না? ও আমি কাজ করবো, তুমি ডান্স করবা নাকি? হ্যাঁ ডান্স করবো। সব সময় খাওয়া খাওয়া, কাজ নাই কাম নাই। চলো আমার বাপের কাছে চলো, চলো। তোর বাপ বাবা কি বলবে? আরে চলো বাপের কাছে চলো। জীবন যদি গেল। তুই প্রত্যেক দিনকে এই শুধু খাই 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 ছাড়া তো কোনো কথা নাই, কাজ নাই কাম নাই, শুধু খাই খাই খাই। চল তোর বাবা চলো। খাই 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 খাই, কাজ নাই কাম নাই, শুধু খাই খাই। কাজ না করে খেতেও দিব না। ঘর জমাইছে তো ঘর জমাই আছে। না ঘর জমাই থাকবে, খাইতে দেবো না কি করবা নাকি? আমার কাছে রাম, লোকে পাড়িয়ে খেলিছে। আর আমার একটা জামাই আছে এত কুড়িয়ে শুধু খাই আর বাড়িতে শুয়ে থাকবে। জামাইটা এসে যদি আম গাছ গেলাম পাহাড় দেয়, অন্য কাজ করতে পারি, জ্বলিয়ে দিল আমাকে। আমার দুটি মেয়ে, বড় বিটির বিয়ে দিয়ে দিয়েছি, তাও জামাইটা কুড়িয়ে, যে দুই শ্বশুর জামাইতে আমরা কাজ করব আর 5 তলা বিল্ডিং করব। আমার 1 তলা বিল্ডিংই হবে না, আমার কিছুই হবে না। চলো আমার বাপের চলো। আর বাবা তোমার জামাই তো শুধু খাই খাই করে, কোনো কাজ করে না। কত তুমি বাকি রেখেছো কোনো জামাই? আমি খাই খাই করি মানে? আমি খাই খাই করি মানে? আমার শ্বশুর বলেছে যে তুমি আসে ঠ্যাঙের পুর ঠ্যাং তুলে দিয়ে খাবা। আমি কখন বললো তোমাকে এই কথা? দেখেছো শুধু তোমার জামাই নাই। বেশি বেশি মানে? আমার কথা ছিল যে এখানে শ্বশুর বলেছে জামাইকে ঠ্যাঙের পুর ঠ্যাং তুলে দিয়ে খাবো। দেখি না বাহিন চোদকে। মারো 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 মারতে লাগো। খুব সহজ করবে মারতে, শুধু আমার বাপের হাতে খাবে। থামেন 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 থামেন, আপনি এত মারবেন কেন? নামো গাছ থেকে, নামো গাছে কেন উঠছো তুমি? গাছে নামো বললে হবে না। তুমি আমার আব্বার ভয়ে তুমি গাছে উঠে বসে থাকবা? আমি গাছে উঠে বসতে হবে, তুমি যদি যতক্ষণ না বলবে যে আমি খাইতে খাওয়াবো ততক্ষণ গাছ থেকে নামবো না। তোমার খাটে কে খাওয়াবে? আমি খাওয়াবো? হ্যাঁ তুমি আমার স্বামী হয়ে তোমার খাটে খাওয়াবো আমি? বলেছে যে ঠ্যাঙের পুর ঠ্যাং তুলে দিয়ে খাবে, আমি ঠ্যাঙের পুর ঠ্যাং তুলে দিয়ে খাবো। তুমি যতক্ষণ না বলবে যে খাইতে খাওয়াবো নিচে নামো, তখন নামবো না আমি। আব্বা কি বলবো তোমার জামাইকে বলে দাও। কি বলবো? গাছ থেকে নামতে বলো। হাল্লা গো পড়ে গেল, হাত পা ভাঙিয়ে দেবো গো, আমার হাত ধরো। আগে বলো খাইতে খাওয়া বাকি। ঠিক আছে ঠিক আছে, খাটে খাওয়াবো, নামো নামো নামো। খাওয়াবো তো? হ্যাঁ, নামো। ঠিক আছে নামছি। হাত ধরো আমার, হাত ধরো। ধরো 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 রে। ধরো। আমার আব্বার খাওয়ার জন্য গাছ উঠে বসে থাকবা আর তোমাকে আমাকে খাটে খাওয়াতে হবে? ভাই দর্শক ভাই, আমরা এটাই চাইছিলাম যে বউ খাইতে খাওয়াবে, এবার আমি খাবো, আর কোনো টেনশন থাকলো না। কারণ খাইতে খাওয়াবো বলেছে তাই গাছ থেকে নামলাম। তো ভাই তোমাদের বউকেও এরকম করবা, দেখবা তোমাদেরকে বিড়ি বেঁধে খাওয়াবে। বুঝতে পেরেছো? টাটা। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। বাই বাই।
হাই